হামের জরুরি টিকাদান কর্মসূচি উদ্বোধন করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। সকালে ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এই কর্মসূচির উদ্বোধন করে তিনি বলেন, হামের ভয়াবহতা করোনার চেয়ে কম নয়। তবে দ্রুতই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার আশা মন্ত্রীর। বিস্তারিত সাইমুম জান্নাত প্রভার রিপোর্টে। প্রথম দিন 18টি জেলার 30টি উপজেলায় চলবে টিকাদান কার্যক্রম। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং ইউনিসেফের পরামর্শে দেশে হামের উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতেই কার্যক্রম শুরু হলো বলে জানান স্বাস্থ্যমন্ত্রী। ওয়ার্ল্ড ব্যাংক এবং ইউনিসেফ আইডেন্টিফাই করেছে, নির্দিষ্টকরণ করেছে ওই 18টি জেলায় এবং 30টি উপজেলায় এই হামের প্রাদুর্ভাবটা বেশি, যে কারণে আমরা টার্গেটেড ওয়েতে আমরা নির্দিষ্টকৃতভাবে ওই 30টা উপজেলায় আজকে থেকে আমরা পুরো দমে আমরা এই ভ্যাকসিনেশনটা শুরু করে আমরা শেষ করব। 12 এপ্রিল থেকে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন, ময়মনসিংহ ও বরিশাল এলাকায় এই টিকা কার্যক্রম শুরু হবে। আর 3রা মে থেকে অবশিষ্ট সব জেলায় একযোগে চলবে এই কর্মসূচি। 12 এপ্রিল থেকে আর 7 দিন পর থেকে আমরা ঢাকা সিটি কর্পোরেশনের উত্তর, দক্ষিণ, ময়মনসিংহ এবং বরিশাল গ্রেটার এরিয়াতে ইনশাল্লাহ আমরা টিকাদান কর্মসূচি চালিয়ে যাব। হামের ভয়াবহতা করোনার চেয়ে কোনো অংশে কম নয় বলে মন্তব্য করেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। অতীতের সরকারগুলো টিকাদান নিয়ে অবহেলার কারণে হামের এমন প্রকোপ বলেও জানান। তবে বর্তমান সরকারের বিচক্ষণতায় এই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে বলেও আশা করেন তিনি। গত 15 মার্চ থেকে 4 এপ্রিল পর্যন্ত স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে 18 জন শিশু হামের উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করেছে। অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে বিগত 2024 সালের জুন মাসে টিকা ক্রয়ের ওপি বাতিল করা হয়, ফলে সংকট দেখা দেয় টিকার। বর্তমানে জরুরি ভিত্তিতে টিকা কার্যক্রম পরিচালনা করে এই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারবে বর্তমান সরকার, এমনটাই প্রত্যাশা জনগণ সহ সংশ্লিষ্টদের। নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে সাইমুম জান্নাত প্রভা, এটিএন নিউজ, ঢাকা।